আজকে আমার ওয়াইফের কলেজের প্রথম এক্সাম, কিন্তু আমি ওকে এক্সামে রাখতে যেতে পারিনি, কারণ আমি ঘুম থেকে উঠতেই পারিনি। তো এখন নিতে যাচ্ছি, এক্সামের আর মাত্র 10 মিনিট আছে, কিন্তু ওই জানে না যে ওকে নিতে যাচ্ছি। তো দেখি কেমন সারপ্রাইজ হয়। আর আজকে ওকে একটু এক্সাম শেষে কোথাও ঘুরতে নিয়ে যাব। আর আজকের দিনে ওই আমাকে একটা রোজ দিয়েছিল, তো আমিও চেষ্টা করব তাকে একটা রোজ দেওয়ার, আর পরীক্ষা শেষে যেন তার টাইমটা একটু স্পেশাল হয় সেটারই চেষ্টা করব। তো যাই, দেখি ওই হয়তো ব্যারি হয়ে গেছে নাকি এতক্ষণ। তো সমস্যা হলো খুবই কম সময় আছে, এই কম সময়ের মধ্যে কিভাবে রোজ ম্যানেজ করব বা কীভাবে কী করবো বুঝছি না। এখন তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে কলেজের সামনে যাই, পরে গোলাপ কিনা যাবে, সব করা যাবে, আগে একটা রিক্সা নিই। সিটি কলেজ, আমার ভিডিও দেখেন, বাহ ভালো লাগলো শুনে। এই সময় আমার একটু চিন্তাই হচ্ছিল যে ওই আবার বের হয়ে বাসায় চলে গেল কিনা, কারণ ওই তো জানে না যে আমি আজকে যাব। বের হচ্ছে সব কলেজের এক্সাম দিয়ে, কিন্তু আমার বউয়ের দেখা এখনো পাচ্ছি না আমি। এদিকে বউকে খুঁজতে যে বন্ধুকে পেয়ে গেলাম, ওই নাকি আজকে ফাটাফাটি পরীক্ষা দিয়েছে, যাক ভালোই লাগলো শুনে। তারপর বউকেও পেয়ে গেলাম। বলো এক্সাম কেমন হলো? ভালোই হয়েছে, বাট আর একটু লিখতে পারতাম, মানে টাইম ম্যানেজমেন্ট। মানে লিখতে পারোনি পুরো তুমি? সবই লিখতে পেরেছি, বাট রচনা 8 পেজ লিখেছি, আর একটু লিখতে পারতাম। গজব বেইজ্জতি है। এদিকে আমি 5-6 পেজ লিখেও কাঁদছিলাম বের হয়ে। এমনি ওভারঅল এক্সাম কেমন হয়েছে? ভুল টুল হয়নি? ভুল অনেক হবে ভাই, গ্রামার সেই কঠিন ছিল, বাট মানে ব্যাকরণ আর কি অনেক কঠিন ছিল, বাট রাইটিং পার্ট খুবই সুন্দর ছিল। ফার্স্টে এত আরামে আরামে লিখছিলাম, মনে করো খুবই আস্তে আস্তে দিয়ে লাস্টে রচনাতে যে মাত্র। তুমি আমার মতো ভুল করেছো কেন? প্রথম থেকে জোরে লিখতে হবে। ফার্স্টে আমার ঘুম আসছিল। তুমি কি জানতা আমি তোমাকে নিতে আসবো? জানতাম, বাট মনে হচ্ছিল যে তুমি তো যে ঘুমাও, উঠতেও পারবা না, আসবাও না, দিয়ে আমি বের হয়ে একটা সিঙ্গারা খেতে খেতে চলে যেতাম। কিন্তু আমাকে দেখে কি খুশি হলা? খুশি হয়েছো আসলেই? তারপর ওকে বললাম যে এক্সাম তো ভালো দিয়েছো, চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই, কিন্তু কোথায় নিয়ে যাবো এটা আমার মাথায় আসছিল না। এদিকে তো রিক্সা এক চক্কর মারা হয়ে গেল পুরা শহরের। তারপর ভাবলাম যে এক কাপ চা খাওয়া যাক, কিন্তু এখানে আবার এটা নিয়ে ঝগড়া যে কোন দোকানে চা খাবো, কারণ আমার পছন্দ এই দোকানের, ওর পছন্দ ওই দোকানে। দোকানে খাবো? কোন দোকানে খাবা? আর কি খাবা? সিঙ্গারা? আচ্ছা যাও, চা বলো, আমি সিঙ্গারা আনছি। তারপরে দুইজন মজা করে চা খাচ্ছিলাম আর ওই সিঙ্গারা খাচ্ছিল, কিন্তু তারপর যে মনে পড়ে আমার পকেটেই তো টাকা নাই, দিব কই থেকে? চায়ের বিল দিবা কি করে? টাকা নেই। তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে 25 টাকা। 25 টাকা? আমার কাছে 20 টাকা। 20 টাকা ও হয়ে যাবে। তারপরে দুইজন মিলে কোনো মতে বিলটা দিলাম, তারপর বিগারে যেয়ে ব্যাংক থেকে টাকাই তুললাম, কারণ ওকে ঘুরাতে হবে ইচ্ছা মতো আজকে, যেহেতু আজকে ও এক্সাম ভালো দিয়েছে আর প্রথম এক্সামে যদি একটু খুশি করি তাহলে নেক্সট এক্সামগুলো একটু ভালোভাবে দেওয়ার মন মানসিকতা হবে। তারপরে ওকে এক জায়গায় দাঁড়াতে বলে আমি চলে গেলাম ওর পছন্দের ফুল কিনতে। ওই ফুল খুবই পছন্দ করে, বাট ওভাবে দেওয়া হয় না সবসময়, ভাবলাম আজকে দিই। আর আজ থেকে 2 বছর আগে এই দিনে ওই আমাকে একটা গোলাপ দিয়েছিল, তাই ভাবলাম যে আজকে আমি ওকে দিই, বাট এখন দিব না, একটু পরে দিব, টিবাদে নিয়ে যেয়ে সুন্দর একটা পরিবেশে দিব, যেখানে ওই আমাকে দিয়েছিল সেইখানেই দিব। তারপরে উঠতে উঠতে টিবাদে চলে আসলাম আমরা। এখন ওকে নিয়ে যাচ্ছি এই চিপা গলি দিয়ে, যেখানে 2 বছর আগে ওই আমাকে ফুল দিয়েছিল, সেই জায়গাতে নিয়ে যাচ্ছি। এই দেখ সুন্দর রাস্তা। আমরা এখন কই যাচ্ছি বলো? ঘুটা চকলেট। আমরা এখন যাচ্ছি কোথায় সেটা বলো? আমরা টিবাদ যাচ্ছি। টিবাদ না, আমরা এখন কোথায় যাচ্ছি সেটা বলো? আমরা ওই পাশে যাচ্ছি। আমরা আগের বছর যেখানে এই দিনে প্রেম করছিলাম সেখানে যাচ্ছি আমরা এখন, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর এগুলা কি? ঘুটা। ঘুটা না, এগুলা হলো চকলেট। খা। এগুলা হলো ডার্ক চকলেট। তুই খা। তুই খা। তুই খা। এই জায়গাটা তোমার কাছে কেমন লাগে? ছি 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 রে ননি ছি। আসলে বলো কি লাগে, কেমন লাগে? ভালো লাগে। মজা লাগে? আমরা বিয়ের আগে সবচেয়ে প্রেম কোথায় বেশি করতাম? সবথেকে আই গেস এখানে বেশি করেছি। বরাবরই খুবই ভালো লাগতো, এখনো ভালো লাগে 2 বছর পরেও। কিন্তু সবথেকে ভালো লাগছে, দেখো কত কালারফুল নৌকা, সেই লাগে। ভেড়া। ভেড়ার বাচ্চা একটা নিয়ে চলো বাসায়। তুই ভেড়া? সবাই কলেজ ড্রেস পরে প্রেম করছে। তুই কি পরে আছিস? আমি বিবাহিত ব্রো, প্রেম করছি না। তোকে ব্লার করে দিয়েছে। এই দেখো নৌকা বানাচ্ছে। হ্যাঁ আসলেই তো। চাচা একটা নৌকার দাম কেমন হয়? 1-2 লাখ টাকা? নাফিসা 2 লাখ টাকা দিয়ে একটা নৌকা বানিয়ে রেখে দিব, যখন তখন ঘোরা হবে তাইলে। দরকার নাই। দেন মিডিয়াম। কত করে মামা? 20 টাকা। থ্যাংক ইউ। তো প্রত্যেকটা ভিডিও দেখি, টিকটক গুলো অনেক সুন্দর হয়। ঠিক আছে আপু। আচ্ছা হাজাই ভিআইপি। আহা মামা। আসলে ভিআইপি। আচ্ছা, আমরা আগের বছর এই জায়গায় ছিলাম না, 2 তারিখ এই জায়গাতে আমরা বসেছিলাম, বিকালবেলা যদিও, বাট এখন দুপুরবেলা। ভাজার একটা রিভিউ দাও। মানে ভালো, আসলে ভালো। ভিআইপি? বাসায় মাখালে যেরকম। ভিআইপি না? ভিআইপি না, নরমালি। তাহলে ওই লোক ভিআইপি কেন বললো? লাল গোলাপ দিয়েছিলাম, আমি গোলাপ দিতে পারলাম না, আমি তোমাকে ভালোবাসি না, তাই না? না। ভিআইপি ভাজা খেয়ে চোখ মুখে পানি চলে এসেছে।
এতই টেস্ট। মনে আছে তোমার? মনে থাকবে না? তুমি আমাকে দিয়েছো 2 বছর আগে ফুল, আমি দিব না? কিন্তু তুমি আমাকে লাল দিয়েছো, আমি তোমাকে অন্য দিলাম ইচ্ছা করে। আমার এই কালারটা বেশি পছন্দ। কিন্তু তুমি খুশি হলো না, এটা দেখে আমার খারাপ লাগলো। না খুশি হওনি তুমি। আচ্ছা, ওয়ান টেক মোর। অ্যাক্টিং মানে রিয়েলটা দিব না। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा। কিন্তু এই টিবাদের ওই সামনেই লাভ স্টোরি পার্ট 2 শুট করব কালকে। তো এই ভিডিওটা আপনারা 10-15 দিনের মধ্যে পেয়ে যাবেন। মানে এডিটে একটু সময় নিব, কালকে সারাদিন শ্যুট করব, দেন আরও কয়েকদিন ধরে এডিট করে তারপর ভিডিওটা দিব, কারণ আমরা খুবই সুন্দর করতে যাচ্ছি ভিডিওটা। তাহলে কি প্রত্যেকটা এক্সামের পরে এভাবে ঘুরতে হবে? জীবনেও না, জীবনেও না। তাহলে এক্সাম ভালো দেব না। সেই 1 hour later. এখন আমরা বাসায় ঢুকে যাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আর কি আর কিছু বলবা? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর দোয়া করেন ওর জন্য, ওই যেন সব এক্সাম ভালো করে দিতে পারে। আর মেবি এক্সাম ব্লগ করবো না, শেষের দিকে একটা করলে করবো নি।